আজকে আমি কম খরচে বাচ্চাদের জন্য চকলেট ফ্লেভারের কেক বানাতে চাচ্ছিলাম। আর এর জন্য হচ্ছে আমি এখানে চকলেট বিস্কুট নিয়েছি। আর এটাকে ব্লেন্ডার জারে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি ইয়ো বিস্কুটটা নিয়েছি। আপনার যেকোনো ব্র্যান্ডের হচ্ছে চকলেট বিস্কুট নিলেই কিন্তু হবে। তারপর হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের। এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটাকেও ভালোভাবে আমি নাড়াচাড়া করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। একদম গলে যাওয়া পর্যন্তই কিন্তু এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আধা কাপ তেল, যেটা আমরা রান্নার কাজে ইউজ করি সেই তেলটাই, কিন্তু সরিষার তেল দেওয়া যাবে না। ভালোভাবে বিট করে এটাকে যখন একদম ভালোভাবে মিশিয়ে নেব, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা। তারপর হচ্ছে 2 চামচ গুঁড়া দুধ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। চালা হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব চকলেট বিস্কুট, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডারে জারে, সেটা এখন এখানে মিক্স করে দিব। ভালোভাবে মিক্স করে এটাকে আমি হচ্ছে একদম ভালোভাবে মিক্স করে নেব, কোনো রকম দলাভাব যেন না থাকে। আর একটু পানি লাগবে, এখানে চাইলে কিন্তু দুধও দেওয়া যায়। তবে আমি যেহেতু খরচ কম করার জন্যই হচ্ছে আমি আজকে চাচ্ছিলাম, এই কারণে আমি এখানে পানি অ্যাড করছি। পানি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করছি। আপনারা কিন্তু পানির বদলে দুধও ইউজ করতে পারেন, লিকুইড দুধ যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে পানি দিয়ে করলাম। তারপর ভালোভাবে আমি বিট করে এটাকে একটা ব্যাটার তৈরি করে এখন নিয়ে নিচ্ছি চায়ের কাপ। চায়ের কাপের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কিন্তু কেকটা আর চায়ের কাপের গায়ে লাগবে না, যার কারণে আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে তেল ব্রাশ করে এখন দিয়ে দিব আমি যেই বিস্কুটের গুঁড়া দিয়ে আমি যেই ব্যাটারটা তৈরি করেছিলাম কেকের, এই ব্যাটারটা হচ্ছে এখন আমি ঢেলে দেব। তবে পুরো কাপ ভর্তি করে দেওয়া যাবে না, কারণ কেকগুলো ফুলে উপর দিয়ে উঠে যাবে। এই কারণে একটু খালি রাখতে হবে, যাতে করে কেকগুলো একটু ফুলে ওঠার জায়গা পায়। তো পুরোপুরি একদম ভরে দিলে যে কাপটা আমি এখানে ব্যবহার করেছি সেই কাপটা কিন্তু একদম মানে উপচে পড়ে যাবে, যেটা দেখতে মোটেও ভালো লাগবে না। তো এই কারণে হচ্ছে আমি এখানে অর্ধেকটা মানে কিছুটা আর কি খালি রেখেছি, অর্ধেকের চাইতে একটু বেশি, এক কাপের চাইতে কম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু মিমি চকলেট, এভাবে করে আমি দিয়ে দিচ্ছি একটু ভেঙে। এখানে চাইলে চকলেটের যে চিপস আছে সেগুলোও দেওয়া যায়। তবে আমি যেহেতু খরচ কম করতে চাচ্ছিলাম, সে কারণে এখানে আমি দিয়ে দিলাম মিমি চকলেট। ৫ টাকা দামের ছিল, এখানে ১০ টাকা দামেরও ছিল। তারপর দিয়ে দিলাম এখানে কাঠবাদাম কুচি কিছু দিয়ে, উপর দিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চুলায়। আর চুলায় কিন্তু সবসময় আমি হাঁড়িতেই কেকটা বেক করি। তো এখানে একটা হাঁড়ি নিয়েছি সিলভারের, তারপর হচ্ছে স্ট্যান্ড বসিয়ে উপর দিয়ে আমি কেকগুলো দিয়ে দিলাম, মানে কাপটা বসিয়ে দিয়েছি। আর উপর দিয়ে হচ্ছে একটা স্টিলের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছিল। ২০ মিনিট পর কিন্তু আমার এই কেকগুলো একদম পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। খুব একটা সময় কিন্তু এই কাপকেকগুলো বানাতে লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এই কাপকেকগুলো রেডি হয়ে যায়। তো দেখুন আমার কাপকেকগুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে, দেখতে যেমন লোভনীয় লাগছিল তেমনি কিন্তু স্বাদও একদম পারফেক্ট হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়েছে এই চকলেট ফ্লেভারের কেকগুলো পেয়ে। কম খরচে বাসায় কিন্তু বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, একদম কম খরচে, কারণ কোকো পাউডারের দাম কিন্তু এখন বাজারে অনেক বেশি। তো এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। এখানে চকলেট বিস্কুট দিয়ে কেকটা বানানোর কারণে এক্সট্রা কোনো ফ্লেভারও কিন্তু দেওয়া হয় নাই, কারণ এখানে চকলেট বিস্কুটের মধ্যেই কিন্তু ফ্লেভারটা থাকে, যার কারণে এক্সট্রা কোনো আর ফ্লেভার দিতে হয় না। আমার এই কেকটা কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এইভাবে কিন্তু চকলেট কাপকেক বাসায় আপনারা কম খরচেই বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে।